এগুলো হবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না। যেমন শিখাবেন তেমন। এজন্য ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই, ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই, আল্লাহর ভয় শিখাই। তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি, কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে, তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না, তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ, র্যাবের চোখ, ডিবির চোখ, এনএসআই এর চোখ, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই সুশিক্ষা ছেলেমেয়েদেরকে শিখানোর দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি, আমরা যেন বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে ঘরে যেন তাওসিফের মতো সন্তান হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। গঙ্গা শিবপুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল 22 ফেব্রুয়ারি। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা আজকের পূর্ব নির্ধারিত এই প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আমাদের অনেক দামি সময় যোগ বিয়োগ দিয়ে আমরা আসতে পেরেছি। এই সময়টা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। আজকে আমরা যা শিখবো, যা শুনবো, শুধুমাত্র কেবলমাত্র একজনের খুশি করার জন্য শিখবো, শুনবো। তিনি কে? দুনিয়ার কোনো লোভে আসছি? আজকে বিরিয়ানির প্যাকেট আছে? নাই। খালেস আল্লাহর জন্য আমরা আসছি। যদি খাওয়ানো দুইটাই ভালো কাজ। বিশ্বনবী মদিনায় এসে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, খাবার খাওয়াও। আতঈমুত তাআম, খাদ্য সমস্যা সংকট করাটা ছিল চ্যালেঞ্জ। বিষ্ণু বললেন, খাদ্যের সমস্যা দূর করে দাও, মানুষকে খাবার পৌঁছে দাও। খাবার খাওয়ানোর চেয়ে ভালো কাজ হতে পারে? খাবার খাওয়ানো মানে হচ্ছে আপনি তার হৃদয়ে জায়গা করে নিলেন, ঠিক কিনা? পেটে খেলে পিঠে সয়, এজন্য খাওয়ানোর দরকার আছে না নাই? তো কোনো খাবার দাবার আজকে নাই, সেরেফ কোরআনের প্রেমে প্রেমিক হয়ে আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা নিয়তটাকে খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো একজনকে খুশি করার জন্য শুনবো। তিনি কে? পৃথিবীর কোনো কিছুর আকর্ষণে আমরা আসি নাই, ঠিক কিনা? এসেছি একজনের আকর্ষণে। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। এজন্য আমাদের ইখলাসটাকে বাড়াইতে হবে। ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরাতুল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ইখলাস, আপনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবেন, এটা খুব জরুরি। এখন তাফসির মাহফিলের ভেতরেও অনেক শো অফ ঢুকে গিয়েছে, লোক দেখানো মানসিকতা অনেকের আছে না নাই? আল্লাহর কসম, আপনার যদি লোক দেখানোর মানসিকতা থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য 2 শর্ত মনে থাকবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2, আলা তরিকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নিবে কে? আল্লাহ। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইখলাস আর রাসূলের তরিকা, 2টা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আল্লাহ। আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে না। বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত, 4 রাকাত, এই ইবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ।
আল্লাহ যেন বিশ্বনবীর শিখানো পন্থায় সব ইবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও। আসেন আলোচনার শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর পড়ি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর পড়ব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের জড়তা ভেঙে দেওয়ার জন্য, আপনাদের কোনো জড়তা যদি থেকে থাকে দেখবেন আর জড়তা থাকবে না। আল্লাহর নামের তাকবীর পড়লে ইমানি জাজবা হৃদয়ের ভেতরে এনে দেয় কে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? এক হাত এক হাত এক হাত করে তুলেন। অনেক আসছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? এক হাত। হ্যাঁ, এরা বেশি? দেখা যাক দেখা যাক, হাত নামাও। শুরুতে বিবাহিতরা পড়বেন আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা। শুরুতে বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? এবার তোমরা দাও লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইটা আওয়াজ হয়েছে বেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস শক্তি, এটা যেন ইসলামের পক্ষে থাকে। আমি সব সময় বলি যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না। বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি এই ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, এদের রক্ত গরম। এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে। আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে ওয়াজ শুনি। আমি বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনে? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি। এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন, আছে না নাই? যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায়? জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ। ঠিক কি না? আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান? জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন। লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে। কি সহজ, কি সহজ করে দিলেন। আমরা যেন এই কাজেই লাগাই। ঠিক কিনা? আর যদি লেখেন হিন্দি ফিল্ম, চলে আসবে কুছ কুছ হোতা হ্যায়। কি চলে আসবে? তো এখন কি সার্চ দিবেন? এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন। দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার। আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টাপাল্টা কাজে খাটাবেন, যা মনে চায় লিখে দিলে চলে আসবে। এজন্য খবরদার। এই ইউটিউবে আমরা কি দেখছি? ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায়, কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না। সেটা কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই, জাররা জাররা করে সেদিন আমাদের কাছে হিসাব চাইবে কে? এজন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকি। যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে কোরআনের কথা শুনতে। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে বুঝি ভালো, এরাও আমারে বুঝে ভালো। আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমায়।
আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয়।